কুরুক্ষেত্রের যুদ্ধ তখন ত্রয়োদশ দিনে কৌরব সেনাপতি দ্রোণাচার্য তৈরি করলেন এক ভয়ঙ্কর যুদ্ধ রচনা চক্রব্যূহ। এটি এটি এমন এক যুদ্ধব্যূহ যেখানে প্রবেশ করা সহজ, কিন্তু বের হওয়া প্রায় অসম্ভব। পাণ্ডব সেনায় তখন উপস্থিত নাই অর্জুন, আর সেই সুযোগেই শুরু হলো এক ভয়ঙ্কর পরিকল্পনা। দুর্যোধন বলেন, আজই পাণ্ডবদের শক্তি ভেঙে দিতে হবে। দ্রোণাচার্য জানতেন চক্রব্যূহ ভেদ করতে পারে কেবল অর্জুন, কিন্তু অর্জুন তখন যুদ্ধ করছেন বহু দূরে। তাই আজ পাণ্ডব সেনা পড়ল বিপদে। অভিমন্যু ভাবেন, আমি চক্রব্যূহে তো ঢুকতে জানি, কিন্তু বীর হবার কৌশল তো জানি না। তবুও তিনি বলে উঠলেন যে সে জানে কিভাবে চক্রব্যূহ ভাঙতে হয়, কারণ মায়ের গর্ভে থাকতেই সে শুনেছিল অর্জুনের শিক্ষা, কিন্তু মাঝপথে ঘুমিয়ে পড়েছিল তার মা সুভদ্রা, আর সেই কারণেই সে শোনেনি বের হবার পথ। তবু যুদ্ধক্ষেত্রে পিছু হটার কথা সেদিন কিন্তু ভাবেনি অভিমন্যু। বজ্রগতিতে অভিমন্যুর রথ ঢুকে পড়ল চক্রব্যূহের মধ্যে, আর তার তীরের আঘাতে একের পর এক কৌরব যোদ্ধা পরাজিত হতে লাগল। ভীম, যুধিষ্ঠির, অন্যরা তাকে অনুসরণ করতে চাইলেন, কিন্তু জয়দ্রথ পথ আটকে দিল। আর তখন অভিমন্যু সম্পূর্ণ একা। মহাভারতের নিয়ম ছিল একজন যোদ্ধার সঙ্গে একজনই লড়বে, কিন্তু আজ সেই নিয়ম ভেঙে গেল। কর্ণ, দ্রোণ, দুঃশাসন সবাই মিলে একসাথে আক্রমণ করলো এক তরুণ যোদ্ধাকে। তবু শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেল বীর অভিমন্যু। শেষ পর্যন্ত অস্ত্র ভেঙে গেল, রথ ভেঙে পড়ল, কিন্তু ভাঙেনি অভিমন্যুর সাহস। কুরুক্ষেত্রের মাটিতে পড়ে গেল এক মহান বীর। সেই দিন মহাভারত দেখেছিল অন্যায়ের সবচেয়ে অন্ধকার অধ্যায়। অভিমন্যুর মৃত্যুর খবর শুনে ক্ষেপে উঠল অর্জুন। তিনি শপথ নিলেন, আগামী সূর্যাস্তের আগে জয়দ্রথের মৃত্যু নিশ্চিত। আর সেই শপথ থেকেই শুরু হয় মহাভারতের সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধ। মহাভারত শুধু যুদ্ধের গল্প নয়, এটি বীরত্ব, এটি অন্যায় ও ভাগ্যের এক মহাকাব্য।